আলহামদুলিল্লাহ ১ মাস যাবৎ আমার ফেসবুকের একটা সমস্যা হয়েছিল। সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। আজকে আল্লাহর রহমতে সেই সমস্যাটা দূর হয়েছে। আজকে আমি নিজেই সেটাকে সলভ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ১ মাস যাবৎ আমার টাইফয়েড জ্বর, আমার ছোট বাবুটার জ্বর, সবাই আমরা অসুস্থ ছিলাম। বাড়িতে ৪ জন সদস্য, ৪ জনের মধ্যে ২ জন অসুস্থ ছিলাম, ২ জন ভালো ছিল আলহামদুলিল্লাহ। অসুস্থতার মধ্যে ১ মাস গেল আর একটা বিষয় ফেসবুকে সমস্যা হয়েছিল, সেটা নিয়ে অনেক টেনশন নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ যাই হোক আমার ফেসবুকের সমস্যাটা দূর হয়েছে। এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকবো। মনটা খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেছে অনেকটা। আর অসুস্থতা সেটা ভালোর পথে। এখনও ওষুধের ডোজ শেষ হয়নি, চলছে। তবে কয়েকদিনের মধ্যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। তো আমার ছোট বাবুটা সিঙ্গারা খেতে চেয়েছিল। বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সে পছন্দ করেনি। বাসায় তৈরি করে খাবে। সেজন্য আমি বাসায় তৈরি করার জন্য আসলাম। আজকে আমি নিজের মতো করে এই সিঙ্গারা বানালাম। আর কেমন হয়েছে জানি না। আপনারা অনেকে অনেকভাবে বানান, আমি আমার মতো করে বানাই। প্রথমে আমি আটা নিয়েছি ২ কাপ মতো। তারপরে সেখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। তারপরে কালো জিরা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। তাতে তেল দিয়েছি অল্প পরিমাণ। আটাগুলো ঝরঝরে হয়ে যায় এমনভাবে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। নেড়ে তারপরে পানি দিয়ে সুন্দর করে ডো করে সেটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এদিকে আলুর একটা পুর তৈরি করছি। পুর তৈরি করার জন্য আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে ভুঁড়ি। আমার ঘরে অল্প পরিমাণে ভুঁড়ি ছিল, সেগুলো দিয়ে আর আলু দিয়ে ভাজি করেছি। আলুর পুরটা রেডি করতে করতে এই যে দেখুন আমার ডোটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা বানাবো আর তেলের পাতিলে ভাজবো। সিঙ্গারার জন্য আমি ছোট ছোট গোল গোল করে লেচির মতো করে বানিয়ে নিয়েছিলাম। সেগুলো দিয়ে করতে দেখছি যে অনেক সময় লেগে যাচ্ছে। সেজন্য আমি একটা বড় রুটি বেলে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মানে যে মিনি সিঙ্গারা বলে। মিনি সিঙ্গারা সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। আমার শেপটা ভালো হয়নি, ছোট বাচ্চা অসুস্থ, তাকে কোলে নিয়ে ভালো হয়নি। তারপরে যেটা করেছি আলহামদুলিল্লাহ, এটাতে বাচ্চারা অনেক খুশি। বড় একটা রুটি বেলার পরে এভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখানে এই যে আলুর পুরটা দিয়ে দিয়েছি। তারপরে ২ সাইডটা মুড়ে সুন্দরভাবে হাত দিয়ে টিপে টিপে একটা শেপ তৈরি করেছি। সিঙ্গারা যেটুকু পেরেছি, ভালোভাবে পারিনি, তারপরে চেষ্টা করেছি সুন্দর একটা শেপ আনার জন্য। প্রথমে এটা হয়নি ভালো, তারপরে এই যে দ্বিতীয়গুলো হয়েছে। প্রথম দিনে যেদিন বানিয়েছিলাম সেদিন অনেক সুন্দর হয়েছিল, সেদিন ভিডিও করা হয়নি। তো আমার বাচ্চা অসুস্থ, তো মনটা খারাপ, কোনো রকম করে এবড়ো থেবড়ো করে করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর করে ডুবো তেলে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে সময় নিয়ে ভেজে নিব। অনেক সুস্বাদু আর মজাদার হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। এই যে বানানো হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দিব। দেখুন কত মজা করে খাচ্ছে ওরা। সাথে দিয়েছিলাম সস দিয়ে দেখুন কত মজা করে খাচ্ছে। আমার বাবুটা বলছে সুপার টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আবু কেমন হয়েছে, সে বলেছে অনেক ভালো হয়েছে। অনেক মজা করে খেয়েছিল। আসলে বাড়ির তৈরি খাবারের স্বাদই আলাদা। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।